ট্যাগ কোশ্চেন। এখন আমরা ট্যাগ কোশ্চেন শিখব। ট্যাগ কোশ্চেন দেখো যে সবসময় প্রিন্সিপাল ক্লজে ট্যাগ কোশ্চেন হয়, সাবঅর্ডিনেট ক্লজে কখনোই ট্যাগ কোশ্চেন হয় না। সেক্ষেত্রে সাবজেক্ট এবং অক্সিলারি ভার্ব একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো সাবজেক্ট এবং অক্সিলারি ভার্ব গুরুত্বপূর্ণ বিষয়। দেখো কি সাবজেক্ট এবং অক্সিলারি ভার্বের যে সংক্ষিপ্ত রূপ, যেমন হি ইজ, সংক্ষেপে আমরা হি কমা দিয়ে ইজ বলতে কি বোঝায়? ইজ, ওয়াজ অথবা কি হ্যাজ। হি কমা দিয়ে ডি যদি থাকে তাহলে বোঝায় উড অথবা হ্যাড। দে কমা দিয়ে যদি আর ই থাকে তাহলে ওয়ার অথবা কি আর বোঝায়। দে কমা দিয়ে যদি ডাবল এল থাকে তাহলে শ্যাল অথবা কি উইল বোঝায়। দে কমা দিয়ে যদি ভিই থাকে তাহলে হ্যাভ বোঝায়। আই কমা দিয়ে যদি এম থাকে তাহলে এম বোঝায়। তারপর লেট কমা দিয়ে এস থাকলে শ্যাল বোঝায়। তো এখন আমরা এই জায়গায় দেখলাম কি অক্সিলারি ভার্ব এবং সাবজেক্টের একটা কি সংক্ষিপ্ত রূপ। তো এখন আমরা আর একটা দেখব যে অক্সিলারি ভার্ব আর নট নেগেটিভের একটা সংক্ষিপ্ত রূপ কিরকম দেখো। ইজ নট সংক্ষেপে আমরা কি লিখব? ইজেন্ট। ডু নট সংক্ষেপে কি লিখব? ডোন্ট। ক্যান নট সংক্ষেপে কি লিখব? কান্ট। উইল নট সংক্ষেপে কি লিখব? ওন্ট। শ্যাল নট সংক্ষেপে কি লিখব? শান্ট। এম নট সংক্ষেপে কি লিখব? এইন্ট অথবা আরেন্ট। ওয়াট টু নট সংক্ষেপে লিখব শুডন্ট। নর্মালি এই কয়টা ব্যতিক্রম, এই ব্যতিক্রম কয়টারই নর্মালি কি সমস্যা হয়, বাকিগুলো শুধু এন দিয়ে কমা দিয়ে টি লিখলেই হয়ে যায় ট্যাগ কোশ্চেনে। তো দেখো এখানে তোমার এখন আমরা পুরোপুরি চেঞ্জে চলে আসি। দেখো ট্যাগ কোশ্চেনের মূল বিষয়টা হচ্ছে দুইটা অংশ থাকবে, একটা কোশ্চেন অংশ, একটা কি অ্যাসার্টিভ অংশ। তো অ্যাসার্টিভ অংশে এখানে সাবজেক্ট ভার্ব আর এখানে অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট। তো এখান থেকে প্রথমেই আসবে অক্সিলারি ভার্ব। অ্যাফার্মেটিভ হলে এটা হবে নেগেটিভ, নেগেটিভ হলে এটা হবে কি অ্যাফার্মেটিভ। দেন এখান থেকে কি আসবে? সাবজেক্ট। তো দেখো আমরা উদাহরণ দিয়ে দেখি। যেমন ধরো হি ওয়েন্ট হোম, ট্যাগ কোশ্চেন। তাহলে এটা কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট যদি হয় তার অক্সিলারি ভার্ব কি? ডিড। ডিড আসবে। তাহলে এটা অ্যাফার্মেটিভ হলে এটা কি হবে? নেগেটিভ। কি হবে? ডিডন্ট হি। ডিডন্ট হি। দেখো আরেকটা, যেমন আই হ্যাভ টু গো, আই হ্যাড টু গো, আই অট টু গো। তো দেখো আই হ্যাভ টু গো, তাহলে এটা কি হবে? এখানে আমরা ব্রিটিশ নিয়ম যদি চিন্তা করি তাহলে হবে কি? হ্যাভেন্ট আই। এটা ব্রিটিশ অনুসারে কি হবে? হ্যাডেন্ট, হ্যাডেন্ট আই। আর এটা হচ্ছে শুডন্ট আই। কখনোই অটন্ট না, অটের সাথে কখনোই নট যুক্ত হয় না, কারণ অটের সাথে অলওয়েজ কি টু থাকবে। এটা চেঞ্জ হয়ে শুডে পরিণত হবে, তারপরে নেগেটিভ পড়তে হয়। আর এটা যদি আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ধরে, এটা মূল ভার্ব ধরি, তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে কি? ডু। আর নেগেটিভ করলে ডোন্ট, ডোন্ট আই। আর এটা যদি পাস্ট ইনডেফিনিট ধরি তাহলে কি হবে? ডিডন্ট আই। এটা হচ্ছে ব্রিটিশ, এটা আমেরিকান। ব্রিটিশ, আমেরিকান, সব কারেক্ট, যে কোনো একটা দিলেই হয়ে যাবে। ওকে, এখন
দেখো যে আমরা অন্য আর এক বিষয়গুলো দেখি। যেমন ধরো দেয়ার, ইন্ট্রোডাক্টরি, দেয়ার, ইট, এগুলো সাবজেক্ট হিসেবে ব্যবহার হতে পারে। যেমন ধরো যে দেয়ার ইজ নাথিং টু ডু, তাহলে এটার ট্যাগ কোশ্চেন কি হবে? এটা নাথিং কিন্তু নেগেটিভ, তাহলে কি আসবে? ইজ, আর সাবজেক্ট কি? দেয়ার, ইজ দেয়ার। ক্লিয়ার? এখন আরেকটা বিষয় দেখো, কি বলেছিলাম যে সাবঅর্ডিনেট ক্লজের কখনোই কোনো ট্যাগ কোশ্চেন হয় না। তাহলে সাবঅর্ডিনেট ক্লজ আর প্রিন্সিপাল ক্লজ চিনবো কিভাবে? যে ক্লজের আগে ক্লজ মার্কার বা কনজাংশন আছে ওইটাই হচ্ছে কি সাবঅর্ডিনেট ক্লজ, আর যার আগে নেই ওইটা প্রিন্সিপাল ক্লজ। যেমন ধরো ইট ইজ ট্রু দ্যাট হি ইজ অনেস্ট, তাহলে এটার ট্যাগ কোশ্চেন কি হবে? এই যে এটা সাবঅর্ডিনেট ক্লজ, যার আগে কি ক্লজ মার্কার আছে, এর কোনো ট্যাগ কোশ্চেন হবে হচ্ছে এটার, তাহলে কি হবে? ইজন্ট ইট। ওকে, দেখো কোনো বাক্যে যদি সামওয়ান, somebody, anyone, anybody, no one, nobody, everyone, everybody, all, none, এগুলো থাকে, এদের জন্য ট্যাগ কোশ্চেনে দে আসবে। এদের জন্য ট্যাগ কোশ্চেনে কি আসবে? দে আসবে। তাহলে সামওয়ান, সামবডি, এনিওয়ান, এনিবডি, নো ওয়ান, নোবডি, এভরিওয়ান, এভরিবডি, অল, নান, এগুলো যদি থাকে এদের জন্য কি আসবে? দে। তাহলে এখন ট্যাগ কোশ্চেনে দেখো এখানে আমাদের দেশে একটা ভুল প্রচলন আছে, সেটা হচ্ছে যে যেমন দেখো যে এভরিবডি হেটস এ লায়ার, এটার ট্যাগ কোশ্চেনটা কি হবে? তো এভরিবডির জন্য কি বসে? দে। ফার্স্ট থাকে ট্যাগ কোশ্চেনের নিয়ম কি? প্রথমে অক্সিলারি ভার্ব যাবে, তাহলে এস আছে, অক্সিলারি ভার্ব কি হবে? ডাজ। এটা অ্যাফার্মেটিভ, এটা কি হবে? নেগেটিভ, ডাজেন্ট। আর এভরিবডির জন্য কি বসবে? দে। কিন্তু আমাদের দেশে একটা প্রচলন আছে, এটা অনেকেই করে কি, দের সাথে এখানে ডোন্ট ইউজ করে। তারা যুক্তি দেখায় দের সাথে কি কখনো ডাজ বসে? ডু বসবে। আসলে ট্যাগ কোশ্চেনে কখনোই এটার সাথে এই অক্সিলারি ভার্বের কোনো সম্পর্ক নেই। এই অক্সিলারি ভার্বটা হয় আগের সাবজেক্ট অনুসারে। যেমন আমরা আরেকটা উদাহরণ দিতে পারি যে আই অ্যাম রাইট, তাহলে এর ট্যাগ কোশ্চেন কি হবে? আই এম রাইট, তাহলে এম আছে, এটা এসে এখানে নেগেটিভ যদি হয় তাহলে কি আসবে? আরএন্ট, আর সাবজেক্ট কি? আই। তাহলে কি এই আইয়ের সাথে আর এর কোনো সম্পর্ক আছে? নেই। তাহলে আমাদের দেশে যে ভুলটা আছে সেটা হচ্ছে তারা ডোন্ট দে ব্যবহার করে, অরিজিনালি হবার কথা কি? ডাজেন্ট দে। অ্যাফার্মেটিভ হলে নেগেটিভ, নেগেটিভ হলে কি? অ্যাফার্মেটিভ। যেমন আমরা যদি এইভাবে লিখি নোবডি বিলিভস এ লায়ার, তাহলে কমা দিলে কি হবে? এখানে এস, ডাজ, আর নোবডির জন্য কি আসবে? দে। কখনোই ডু দে হবে না, কি হবে? ডাজ দে। তো এই ভুলটা তোমরা একটু ভালোভাবে খেয়াল করবে যে আমাদের দেশে নর্মালি এটার প্রচলন আছে। একটা ট্যাগ কোশ্চেনে দুইটা প্রচলন এইরকম আছে, যেমন অট টু, এটাকে নেগেটিভ করলে তারা অটন্ট লেখে, এমন কোনো ওয়ার্ড নেই অটন্ট, অরিজিনালি এটা হবে কি? শুডন্ট। আর যেহেতু অটের সাথে অলওয়েজ টু বসে, অট কখনোই একা একা বসে না, টু বসবে সাথে, আর এটা যখনই নেগেটিভ হবে তখন সে শুডে কনভার্ট হয়ে শুডন্ট হয়ে যাবে। এখানে আবার দেখো যে এই যে এভরিবডি যদি থাকে দে আসে, দের সাথে এই অক্সিলারি ভার্বের কোনো সম্পর্ক নেই। ট্যাগ কোশ্চেনে আগে অক্সিলারি ভার্ব যাবে, তারপরে অ্যাফার্মেটিভ হলে নেগেটিভ, নেগেটিভ হলে অ্যাফার্মেটিভ, তারপরে সাবজেক্ট বসবে। এই দের সাথে কোনো সম্পর্ক নেই, তার মানে এই ডোন্ট দে এটা হচ্ছে ভুল, ডাজেন্ট দেই কারেক্ট।
তোমরা এটাকে আরেকটা চিন্তা করতে পারো এর বিপরীতে, যেমন আই এম রাইট। তাহলে এখানে কি এমটা যদি আমরা এইখানে অক্সিলারি ভার্ব যায়, নেগেটিভ হলে কি হচ্ছে এইন্ট অথবা কি আরেন্ট। তো যদি আরেন্ট আমরা লিখি তাহলে আরেন্ট আর সাবজেক্টকে আই আসছে, তাহলে আইয়ের সাথে কি এই আরের কোনো সম্পর্ক আছে? নেই। অতএব দের সাথেও কি ডাজের কোনো সম্পর্ক নেই। ওখানে ডাজেন্ট দে কারেক্ট, এখানে আরেন্ট আই কারেক্ট। ওকে, আচ্ছা এরপরে আসো কিছু ওয়ার্ড আছে যেগুলো অলওয়েজ কি নেগেটিভ, এবং কোনো সেন্টেন্সে ওগুলো যদি থাকে তাহলে সেন্টেন্সটা নেগেটিভ, আর সেন্টেন্সটা যদি নেগেটিভ হয় তাহলে ট্যাগ কোশ্চেন হবে কি অ্যাফার্মেটিভ। যেমন ওয়ার্ডগুলো কি কি? নট, নো, নেভার, নান, নো ওয়ান, নাথিং, no sooner, hardly, barely, rarely, scarcely, seldom, few, little, bit, nevertheless, unless, until, to, not only, only after, only rarely, very seldom। এগুলো এই ওয়ার্ডগুলো সব সময় নেগেটিভ, এই ওয়ার্ডগুলো অলওয়েজ কি নেগেটিভ। তার মানে এই ওয়ার্ডগুলো যদি কোনো বাক্যে থাকে ওই বাক্যটি কি নেগেটিভ, আর নেগেটিভ হলে তাহলে তার ট্যাগ কোশ্চেনটা কি হবে অ্যাফার্মেটিভ। যেমন দেখো দে হ্যাড হার্ডলি স্পোকেন অল ইভিনিং, তাহলে এটার ট্যাগ কোশ্চেন কি হবে? দেখো তাহলে হার্ডলির মধ্যে কি না কথাটা নিহিত, এই জন্য ট্যাগ কোশ্চেনটা কি হবে অ্যাফার্মেটিভ। তাহলে ট্যাগ কোশ্চেনের উত্তর কি হবে? হ্যাড, সাবজেক্ট কি দে। ওকে, আবার দেখো যদি যদি কোনো বাক্যে থিং কথাটি থাকে তাহলে ইট আসবে, থিং কথাটি থাকলেই কি আসবে? ইট। যেমন এভরিথিং ইজ গুড, তাহলে এটা কি আসবে? ইজ কি হবে? ইজন্ট, আর এভরিথিং এর জন্য কি আসবে? ইট। অ্যাফার্মেটিভ নেগেটিভ, আর এভরিথিং এর জন্য সাবজেক্ট কি আসলো? ইট। ওকে, দেখো যদি লেটস থাকে তাহলে কি আসবে? শ্যাল। লেটস গো দেয়ার, লেটস থাকলে কি আসবে? শ্যাল, তাহলে কি হবে? শ্যাল উই। লেটস মানে লেট আস, তাহলে কি হবে? শ্যাল উই। এখন আসো ইম্পারেটিভ এবং অবজেক্টিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সে যদি ইম্পারেটিভ সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে ট্যাগ কোশ্চেন হবে কান্ট ইউ অথবা ওন্ট ইউ, কান্ট ইউ অথবা ওন্ট ইউ। আর যদি সেন্টেন্সটি নেগেটিভ হয় তাহলে ক্যান ইউ অথবা কি উইল ইউ, এগুলো বসবে। যেমন দেখো ডু ইট, ডু ইট, এর ট্যাগ কোশ্চেন কি হবে? আমরা এটা যেহেতু অ্যাফার্মেটিভ তাহলে উত্তরে কি আনবো? কান্ট ইউ অথবা কি ওন্ট ইউ। আর যদি নেগেটিভ হয় যেমন ডোন্ট স্পাইট ইন দ্য ক্লাসরুম, তাহলে এর ট্যাগ কোশ্চেন কি হবে? যেহেতু নেগেটিভ এটা তখন কি হবে? অ্যাফার্মেটিভ, যে ক্যান ইউ অথবা কি উইল ইউ, ক্যান ইউ অথবা উইল ইউ। বুঝেছো? দেখো তাহলে ট্যাগ কোশ্চেনের এই যে আঁকা বাঁকা ছোটোখাটো যেগুলো আছে এগুলো আমি দেখিয়েছি
এখন আশা করি যে কোনো কোশ্চেন পরীক্ষায় যদি আসে তোমরা পারবে।